হলো? বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তো ইফতার চলে আসলো, তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি? আম্মা, আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন? শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাইতে হয় এটা তো মনে হয় তোমার বাপে জানে না। আমি আব্বারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। আমার ভাই গরিব বাড়িতে বিয়ে করছে। আর কইও না বাজান, আমার পোলায় এমন জায়গায় যায় মেয়া পছন্দ করছে, সেই মেয়েই বিয়ে করবো। আমরা তো কেউ রাজি আসছিলাম না। এই যে হারাই নিছো কিসের জন্য? বাজার সদাই নিয়ে ঘরে যাও। বাবা আসো, বাবা ঘরে আসো। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি আব্বা। আব্বা, তোমার কি মনে আছে রমজান মাস চলে আসছে তো? হ, ঈদ তো দেরি আছে। আব্বা, ঈদ তো মেলা দেরি, আমিও জানি। এটা তো রমজান মাস, ইফতার তো দিতে হইব। আজকে আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে খাঁচা বইরা ইফতার দিছে। তোমারও তো আনা লাগবে আব্বা। তুমি কবে আইবা? খাসা করে কে দিতে পারো? তোমার সামর্থ্য যা বলে তুমি তাই দিও। তবে আব্বা, একেবারে অল্প কিছু হাইনো না। মারে, তুই চিন্তা করিস না, এই তোর বাপ বাইসা থাকতে তোর ছোট হইতে দিব না। ঠিক আছে আব্বা, রাখি তাইলে। কি ব্যাপার, বাড়িতে আজকে এত ইফতারি? বড় ভাই শ্বশুর বাড়ি থেকে ইফতারি এসে। ও, তোমাদের বাড়ি থেকে ইফতারি দিব কবে? আমারও তো বাড়ির আশেপাশের লোক জিজ্ঞেস করছে শ্বশুর বাড়ি থেকে ইফতার এসে। তোমার আব্বা তো গরিব মানুষ, হ্যাঁ এত ইফতারি আনবো কই থেকে? আহা, তোমার আব্বার যতটুকু সামর্থ্য গুলো ততটুকুই আনবো। দেখো, একটা মান সম্মানের ব্যাপার। আমার নিয়ে আসলে এত অসুবিধা, তাহলে আমরা বিয়ে করছিল কেন? জানোই তো আমার বাপ গরিব মানুষ, এত কিছু দিতে পারবো না, করতে পারবো না। আহা, আরে কথা কথা কান্দো কেন? কান্না থামো তো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে